বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি দুন্দুল দিয়ে চিংড়ি মাছ। যা যা লাগবে এখানে আমি দুন্দুল কেটে নিয়েছি আর এখানে লাগবে চিংড়ি মাছ। এরকম আমি 4টি দুন্দুল খুব কচি কচি দুন্দুলগুলো ছিল সেজন্য আমি চিন্তা করলাম আজকে রেসিপিটা আমি দুন্দুল চিংড়ি করি। তো এরকম 4টা দুন্দুল আমি নিয়ে নিয়েছি ছিঁড়ে এরকম এরকম গুটি করে কেটে নিয়েছি। আপনারা এভাবে কেটে এর চেয়ে বড় বড় করেও নিতে পারেন। তো আমি এরকম ভাবে কেটে নিয়েছি। আর লাগবে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, রান্নার তেল, পরিমাণ মতন লবণ, আদা রসুন বাটা আর জিরার গুঁড়ো। আর লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর বিলাত ধনিয়া পাতা, যেটা বলি আমরা চাশনি পাতা, সেটা আমি আজকে ইউজ করবো ধনিয়া পাতার পরিবর্তে। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জালটি এখন জ্বালিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এতে সয়াবিন তেল দিয়ে দিব। আমি চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটু হালকা ভেজে নিব। হালকা ভেজে নিব। আমি কষানোর মধ্যে দেব না, পরে দেব। একটু ভেজে নিলে কি হয়, এটা মানে শক্ত থাকে আর ভালো আর কি ভেজে নিতে পারলে। হালকা ভেজে নিব। অনেক সময় দেখা যায় কষানোর মধ্যে দিলেও গলে গলে যায় মাছগুলো। আপনারা গুঁড়া চিংড়িও নিতে পারেন। আমার কাছে এই চিংড়িটা ছিল, এই জন্য আমি এই চিংড়িটা নিয়ে নিচ্ছি। হালকা ভেজে নিব। নামিয়ে দেব এখন। ভাজা হয়ে গেছে। আমি আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন আমি এটাতে পেঁয়াজ দিয়ে দিলাম। বিসমিল্লাহ, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ বেশি লাল করার প্রয়োজন নেই। আমি এটাতে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব, সামান্য পরিমাণ, শুধু মশলাটা কষানোর জন্য, যেন মশলাটা পুড়ে না যায়। এই অবস্থায় রেখে আমি এখন পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন আমি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদ, দিয়ে দিব 1 চামচ ভরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিব ধনিয়ার গুঁড়ো, মরিচ, হলুদ আর ধনিয়া। আদা বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আছে, সেটাও দিয়ে দিচ্ছি। জিরা ফাঁকিটা পরে দিব নামানোর সময়। এখন একটু কষিয়ে নেব। একটু কাশি আসছিল মশলা কষানোর সময়। এখন আমি দুন্দুলগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিব। আপনারা চাইলে দুন্দুল দিয়ে এভাবে রান্না যেটা করছি, ঝিঙ্গে দিয়েও রান্না করতে পারেন এভাবে। যেহেতু এখন এই সিজনে সব ধরনের তরকারি পাওয়া যায়। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব।
পানি দিয়ে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব এর মধ্যে। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিব। কাঁচামরিচটা একটু পরে দিব, জালটা বাড়িয়ে দিলাম জালটা। এখন আমি এটাকে ঢেকে দেবো। পানি বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা থেকে এমনিতে পানি উঠে, এই যে এরকম পানি উঠবে। কচি দুধ তো পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। এখন আমি 10 মিনিট পর ফিরে আসলাম। দেখি বলক চলে আসছে, একটু নেড়ে দিব। এখন একটু নেড়ে দিচ্ছি। এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, আর 10 মিনিট লাগবে এটা হতে। তো এখন এর মধ্যে আমি কাঁচামরিচটা দিয়ে দিব। যে কাঁচামরিচ আমি 3টা কাঁচামরিচ রেখেছি, দিয়ে দিলাম। এখন আরো 10 মিনিট ওয়েট করি, তারপরে জিরে দিব। 10 মিনিট পরে এসে আমরা জিরাটা দিয়ে দিব। 10 মিনিট পর আরো ফিরে আসলাম। এখন দেখি মাশাআল্লাহ সিদ্ধ হয়ে আসছে। আমি এর মধ্যে এখন যে জিরার ফাঁকিটা ছিল সেটা দিয়ে দিব। দিয়ে দিলাম। আর দিয়ে দিব, চুলাটা বাড়িয়ে দিব এখন। আর দিয়ে দিব যে চাশনি পাতা যে রেখেছিলাম, চাশনি পাতা যেটা দুটো রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন হাতে একটু ছিঁড়ে এভাবে দিয়ে দিব। আমার যেহেতু অল্প এখানে দুন্দুল, 4টা দুন্দুল, সেই জন্য আমি দুটো চাশনি পাতা নিয়েছি। আপনারা অনুযায়ী বেশি হলে বেশি করে নিয়ে নেবেন। চাশনি পাতাটা দিলে এটা ঘ্রাণটা অন্যরকম হয়ে যায়, টেস্টই চেঞ্জ হয়ে যায়। তো আমি এরকম একটু ভিজা ভিজা রাখবো। এই অবস্থায় আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন, এই অবস্থায় মাখা মাখা রাখবো। এটা একটু শুকানো যাবে না, মাখা মাখা রাখলে এটা এমনিতেই নামালে পরে টেনে যাবে। এই তো এই দুন্দুলটা কেউ শুটকি দিয়ে খায়, কেউ রুই মাছ দিয়ে খায়, যে যেভাবে তৈরি করে। এখন আমার কাছে চিংড়ি মাছটা দিয়ে ভালো লাগে, তাই আমি চিংড়ি মাছটা দিয়ে আজকে রান্না করলাম। তাহলে চুলাটা বন্ধ করে দিই, চলুন আমরা পরিবেশনে চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের দুন্দুল চিংড়ি, মাশাআল্লাহ করে অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করবেন, এভাবে রান্না করে দেখবেন, খেতে ভীষণ মজা লাগে। আপনার চাইলে ঝোলটা একটু শুকিয়ে, এটা আমি একটু মাখা মাখা রেখেছি। তো আপনারা এইভাবে তৈরি করবেন। আমার রেসিপিটা কেমন হয়েছে আমাদের জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, আর অবশ্যই আমার জন্য লাইক এবং শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।